এভরিওয়ান, সকলকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা আজকের এখন থেকেই শুরু করছি। আর এখন বাজে 12টা। সকাল থেকে একদমই ভিডিও অন করতে পারিনি, ছেলেকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি তো সেই কারণে। আর কালকে রাতেও একদমই ঘুমাতে পারিনি। কালকে সারা রাত ছেলের জ্বর বাড়ছে কমছে, তো এইভাবেই সারা রাত কেটে গেছে। সকালেও অনেকগুলো কাজ ছিল। তো এখনই ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা প্লিজ দেখতে থেকো। আর ছেলে যে খুব ভালো আছে বলবো না, ওষুধ চলছে, খাচ্ছে। তো দেখি কেমন থাকে, তারপর ডাক্তারবাবুকে একবার ফোন করে নেবো বেলার দিকে। আর সকালে আমাদের ব্রেকফাস্ট আজকে ডালিয়া করেছিল মা, তাই খেয়ে নিয়েছি আমরা। আর ছেলেকেও তো দিয়েছি, কারণ একদমই খেতে চাইছে না, তো একটু বুঝিয়ে শুনে খাওয়াতে হচ্ছে। এইভাবে আজ সকালটা কাটলো। তো দেখো, তোমরা দেখতে থাকো। আর এই যে বন্ধুরা দেখো, ছেলে এই যে এখন শুয়ে আছে, শরীর তো খুব একটা ভালো নয়, তো সেই কারণে উঠে বসতেই পারছে না, গা হাত পা প্রচণ্ড ব্যথা। তো এই যে শুয়ে আছে, খাইয়ে দিয়েছে, ওষুধও খাওয়ার হয়ে গেছে। আর এদিকে মা সকালে উঠে ভাত, ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ করে রেখে কিন্তু মায়ের কাজে মা বেরিয়ে গেছে। আর আমরাও খেয়ে নিয়েছি। এখন ছেলের জামা কাপড়গুলো চলো কেচে নিই। তো সেই কারণে এখন চলে এলাম পুকুরে। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে পুকুর। আর বর্ষা যাচ্ছে যেহেতু এখন ভর্তি জল। আর জামা কাপড় বলতে তেমন কিছু নেই, সব কিছুই মা কেচে দিয়েছে। কিন্তু ছেলের দুটো জামা প্যান্ট ছিল, সেই দুটো ভাবলাম আমি কেচে দিই। কারণ কি বলতো, বাড়ি থেকে তো চলে এসেছি, ছেলেকে ডাক্তার দেখিয়ে তারপরেই চলে এসেছি। আর তাড়াহুড়োর মধ্যে না এক্সট্রা জামা প্যান্ট নেওয়া হয়নি আমার, আর সে কারণে একটু অসুবিধাই হচ্ছে। আর ওই জন্য আমার হাজব্যান্ডকে ফোন করে বলে দিয়েছি যে ছেলের কিছু জামা প্যান্ট নিয়ে আসতে। ও নিয়ে আসবে, তাও আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। আর এখানেই যে দুটো জামা প্যান্ট ছিল, আমি ভাবলাম কি কেচে দিই, রোদ দিচ্ছে তো শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি। ময়লা খুব একটা বেশি নেই, জাস্ট একটু সার্ফ দিয়ে ঘষে আর একটু এই যে কমফোর্ট এনেছি, এটা দিয়ে ডুবিয়ে মেলে দেবো। আর রোদ থাকতে থাকতেই মেলে দেবো, তাহলে শুকিয়ে যাবে আর ওর তাহলে আর অসুবিধা হবে না। আর বাচ্চা তো খেতে গিয়ে একটু বমি করে ফেলছে, গাটা গুলাচ্ছে, তো সেই কারণে জামা প্যান্টটা একটু বেশি ওর লাগছে। তো সেই কারণে একটু বেশি জামা প্যান্ট রাখলে সুবিধাই হয়। আর বর্ষা যে কাচলেই শুকিয়ে যাবে তা কিন্তু নয়। তো চলো এখন বাড়ি যাই, আর এখন জামা প্যান্টগুলো মেলে দিই, তারপর তোমাদের সঙ্গে আবার আমার পরে দেখা হচ্ছে। আর সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি ঘরে। আর তারপরে কিন্তু ছেলেকে একটু গা হাত পা মুছিয়ে স্নানটা করাইনি, জাস্ট মাথা ধুইয়ে দিয়েছি। আর এই যে এখন বসে আছে, আর এখনও ওর কিন্তু গা গুলাচ্ছে। আর আমি না খাওয়ার জন্য খুব একটা যে জোর করছি তা কিন্তু না, যেটুকু খেতে পারছে খাচ্ছে। আর এই যে এখন বসে কার্টুন দেখছে। তবে অনেকটাই বেলা হয়ে গেছে, ভাবছি যে একটু কিছু হালকা খাইয়ে দিই। তো এখন প্রায় 12:30টার মতন বাজে। আর বাবা গতকাল রাত্রে সন্দেশ এনে রেখে দিয়েছিল ওর জন্য। তো ওকে বলছি যে খাবে কি, কিন্তু ওই যে কিছু খেতেই চাইছে না, জ্বর মুখে কিছুই ভালো লাগছে না। তো সে কারণেই তো অনেকক্ষণ বলার পর একটু রাজি হয়েছে খাওয়ার জন্য। তো সেই জন্য একটা সন্দেশ, তাও পুরোটা খাচ্ছেই না, অর্ধেকটাই দিচ্ছি, ওই অর্ধেকটাই খাক। আর জলটা তো বেশি করে খাওয়াতেই হচ্ছে, আর ডাক্তারবাবু বলে দিয়েছে বেশি করে জল খাওয়াতে। আর ইতিমধ্যেই কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে জানো প্রায় 2টো। আর বাইরে দেখো কি সুন্দর ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। আর এদিকে কিন্তু ঘরে কারেন্ট নেই, পুরো অন্ধকার। তো সেই কারণে মাকে বললাম না বারান্দাতেই খেতে দিয়ে দিতে, আমি এখানে বসেই খেয়ে নেব। আর দেখো ঘরে পুরো অন্ধকার, আর তেমনই কিন্তু গরম হচ্ছে। তো সেই কারণে আমি বারান্দাতে বসেই খেয়ে নিচ্ছি। আর ওদিকে বাবা ছেলেকে হাওয়া করছে, ছেলে ঘুমাচ্ছে। আর এই যে আমি খেয়ে নিচ্ছি, আমার খাওয়া হয়ে গেলে তারপর মা খাবে। তো আজকে খাবারের মধ্যে মা করেছিল ডাল, ডিম সিদ্ধ আর একটা মৌরালা মাছের চচ্চড়ি, এই জাস্ট করেছে। তাও মাকে আমি চচ্চড়ি করতে নাই করেছিলাম, কিন্তু মা
তাও করলো। আসলে ছেলেকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে রয়েছি বা মাও হয়ে আছে, সে কারণে না খুব একটা বেশি কিছু রান্না করার সুযোগই আমাদের নেই। তো এই যা রান্না হয়েছে তাতেই আমার হয়ে যাবে। আর চচ্চড়িটা তো মা এক্সট্রা করেইছে। তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে বিকেলে দেখা হবে। দুপুরে খাওয়া দাওয়া করে ছেলের পাশে একটুখানি শুয়ে থাকতে থাকতে ঘুমিয়েই পড়েছিলাম। তো এই সবে মাত্র উঠে আর এই যে সন্ধেবাতি জ্বেলে দিয়েছি। আর ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। আর মা গিয়েছে কাজে। তো এখন থেকেই আবার আমি ভিডিওটা শুরু করলাম। আর এই যে দেখো আমাদের ঘরের ঠাকুর। আর এখন একটু চুল আঁচড়ে নিচ্ছি, কারণ নিজের একদম পাগল পাগল অবস্থা হয়ে গেছে। একটু চুল আঁচড়ে নিচ্ছি। আর ছেলের কিছু ওষুধও আছে, সেগুলো তো ওকে সন্ধেবেলা দেওয়ার আছে, সেগুলো দিতে হবে। সেই কারণে বার করে নিচ্ছি। আর একটুখানি গাটা গরম হয়েছে আবার, সে কারণে জ্বর আছে কি একবার দেখে নেব। আর একটা সিরাপ আছে, ওই সিরাপটাও কিন্তু ওকে খাওয়াতে হবে। ওষুধ একদম খেতেই চাইছে না, কিন্তু তাও ওষুধ তো খেতেই হবে, তাই জন্য একটু বুঝিয়ে খাওয়াতে হচ্ছে। তো জ্বরটা এখন একটু দেখে নিই কেমন, কারণ গায়ে হাত দিয়ে দেখছি গা কিন্তু বেশ ভালোই গরম হয়ে গিয়েছে। আর দুপুরে কিন্তু জ্বর আসেনি, দুপুরে ভালোই ছিল, আমার সাথেই ঘুমালো। কিন্তু এখন দেখছি গাটা আমার গরম হচ্ছে, শরীরটা বলছে খারাপ লাগছে। তো চলো জ্বরটা দেখে নিই। আসলে কি বলতো, জ্বর হলে এমনি খেতে ইচ্ছা করে না কিছু, বুঝতে পারি, কিন্তু ওষুধ খেতে হবে আর তার সঙ্গে তো অবশ্যই খেতে হবেই। আর এই যে দেখো জ্বরটা দেখছি এখন ওই 100 মতো জ্বর রয়েছে। ওষুধ আমি দিয়ে দিয়েছি ওকে। আর এই যে আমার হাজব্যান্ড বলেছিলাম না কিছু জামা কাপড় আনতে দিয়েছে, এই যে ওর এই জামা প্যান্টগুলো এনে দিয়ে গিয়েছে। তো সেগুলো একটু গুছিয়ে রেখে দিই। এই যে জামা কাপড় এনেছে ওর মোটামুটি এই জামা প্যান্টে হয়ে যাবে। আর রেগুলার একটা ধুয়ে দিলে শুকিয়ে নিলে মোটামুটি অসুবিধা হবে না। তো চলো এগুলো গুছিয়ে নিই। এছাড়াও ঘরে আরও কয়েকটা কাজ আছে, সেগুলো সেরে নেবো। আর মাঝে মাঝে তোর জ্বরটা চেক করতে হবে। তবে এখন আর ওষুধ নেই, ওষুধ তো দিয়ে দিয়েছি, সন্ধ্যের ওষুধ। আর এবার ওষুধ আছে সেই রাতে খাওয়া দাওয়ার পরে। আর কথা বলতে বলতেই তোমাদের সঙ্গে কাজটা আমি সেরে নেব। আর এই যে জামা কাপড়গুলো অগোছালো হয়েছিল, কিছু জামা কাপড় তুলে এনে রেখে দিয়েছিলাম। আর এখন সেগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। কী বলো তো, জামা কাপড় না এক জায়গায় পরে থাকলে এরকম অগোছালো দেখতে খুবই বাজে লাগে, অস্বস্তিকর লাগে আমার দেখতে। তো সেই কারণে যতটা পারি একটু গুছিয়ে করার চেষ্টা করি। আসলে মা তো সময় পায় না সমস্তটা করার, তো আমি একটুখানি মাকে হেল্প করে দিই আমি যখনই বাপের বাড়ি আসি। তো এই যে মোটামুটি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামাগুলো আমার গোছানো হয়ে গিয়েছে। চলো এখন ছেলের কাছে যাব, শরীরটা আবার খারাপ করছে বলছে। আর বলছে যে একটুখানি ওর ঘুমানোর ইচ্ছা হচ্ছে। তো চলো ওকে একটুখানি বিছানাটা ভালো করে ঝেড়ে শুইয়ে দিই। আসলে অনেকক্ষণই সন্ধ্যা থেকে বসেছিল। আর এখন একটু হাত পাটা ব্যথা করছে, কোমরটাও যন্ত্রণা হচ্ছে বলছে। তো সে কারণে ওকে একটুখানি শুইয়ে দিয়ে গা হাত পাটা একটু টিপে দেবো, তাহলে একটু আরাম লাগবে। আর এই যে বলছে যে এখন শীতও করছে, সেই কারণে একটু কাঁথা গায়ে দিয়ে দিই। তবে পাখা কিন্তু খুব জোরে চলছে, কিন্তু তা না, একদম আস্তেই চলছে। তো তাও বলছে যে শীত করছে, ওই জন্য একটুখানি ঢাকা দিয়ে দিলাম, আরাম লাগবে। আর এখন বাজে সন্ধে 8:30 মতন, একটু পরে ওকে রাতের খাবারটা খাইয়ে দেব। আর এই যে দেখতে দেখতে কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছে প্রায়। ওকে খাওয়া দাওয়াটা করিয়ে দিয়েছি, তবে খাইনি বলতে পারো, একদমই খাইনি, একদম দুবার খেয়ে রেখে দিয়েছে। তো ঘুমাক, চলো গুড নাইট, আজ ভিডিওটা শেষ করি।